হ্যালো গাইস, তো আজকে হোটেল থেকে চেক আউট করে ফেলবো গাইস। তো এখন আরেকটা ইন্ডাস্ট্রি ভিজিট করে সোজা বাসায় ব্যাক করবো। তো গাইস মোটামুটি এটা ছিল আমাদের হোটেলটা, সবাই মোটামুটি রেডি। আজকে আমি চলে এসেছি তারের ইনস্ট্যান্ট আমার পাশে যা কিছু আছে সবই হচ্ছে তার দিয়ে, সব কিছু হচ্ছে তার দিয়ে, অ্যালুমিনিয়াম তার, কপার তার, এখানে কীভাবে তৈরি হচ্ছে সেগুলোই আজকে তোমাদের দেখাবো। তো গাইজ ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণ আওয়াজ, তো কথা শোনা যাচ্ছিল না। তো আমাদের এই ইন্ডাস্ট্রিটা পুরোটাই হচ্ছে তারের ইন্ডাস্ট্রি, ইলেকট্রিক্যাল তার। এই তারের কিভাবে ম্যানুফ্যাকচার করা হয়, কিভাবে ডিজাইন করা হয়, সম্পূর্ণ এই ইন্ডাস্ট্রিতে আসলে বানানো হয় তারটা। তো তারটার একবারে প্রথম থেকে র ম্যাটেরিয়াল থেকে শুরু করে কীভাবে বানাচ্ছে এই তারটা আমাদের ঘুরে ঘুরে দেখানো হচ্ছে। তো ইঞ্জিনিয়ারদের কাজ মেনলি হচ্ছে এই তারের বিভিন্ন ডায়ামিটার ডিজাইন করা, এক এক ক্ষেত্রে এক এক তারের ডায়ামিটার লাগে। তো এসব জিনিসগুলো আসলে ডিজাইন করে ইঞ্জিনিয়ারদের কাজ, এবং বিভিন্ন তারের যে মান গুণাগুণ ঠিক রাখা, এগুলো হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারদের কাজ। তো মাহি, তাপ বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে না কমে? আচ্ছা তুই বল, তাপ বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে না কমে? তাপ বাড়লে তারের রেজিস্ট্যান্স বাড়ে না কমে? বাড়ে। সাবাস। আমি পারি না, আচ্ছা ক্ষেত্রফল বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে না কমে? কমে। সাবাস সাবাস। সামনে কয়েকটা চারটা তার ব্লু আর টিউবলার তার একসাথে মিক্সিং করতেছে, যে তারগুলো লাগে ব্লু আর নিউট্রাল, সেই তারগুলো একসাথে মিক্সিং করতেছে। এখানে চারটি তার একসাথে মিক্সিং করে একটা তার বানানো হচ্ছে। তো এটাই আমাদের ইন্ডাস্ট্রিতে দেখানো হচ্ছে। এখানে একটা তার কীভাবে রং করা হচ্ছে সেই প্রসেসটা আসলে দেখানো হচ্ছে। এখানে বিভিন্ন মেশিনের মাধ্যমে তারটিকে পানিতে ভিজিয়ে একটা রং দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে হলুদ কালার। সেইটাই আমাদের প্রসেসিংটা আমাদের এখানে দেখানো হচ্ছে। এগুলো হচ্ছে তার বানানোর র মেটেরিয়াল, যেগুলো আসলে বাংলাদেশে উৎপন্ন হয় না, বিদেশ থেকে আমদানি করতে হয় আমাদের। যদি এটা দিই তাহলে কালো হয়ে যাবে, আর হচ্ছে সরাসরি এটাও বানাই যদি আমরা একটু বেশি গ্লেজ দরকার হয়। তো কোম্পানি থেকে আমাদের কিছু চা নাস্তা এবং আলোচনার ব্যবস্থা করা হয়েছে, তো এর জন্য আমরা বসে আছি এখানে। হ্যালো গাইস, তো আমরা এখন একটা ইন্ডাস্ট্রি ভিজিট করা শেষ, আজকের মতো শেষ আমাদের ইন্ডাস্ট্রি ভিজিট। তো এখন আমরা যাচ্ছি ফয়েজ লেক। তো ফয়েজ লেকে যাচ্ছি এখন। আপাতত চিটাঙের জ্যামে আটকে আছি। চিটাঙে এবার হ্যাঁ, আমার চিটাং বন্ধুর সাথে আছি, তো প্রচুর জ্যাম, যাই ফয়েজ লেকে। কোথায় আমরা? সি ওয়ার্ল্ড। আফিফার ও ভাই, ও ভাই এত দেওয়া হচ্ছে। কেমন লাগতেছে তোমাদের? তাফসীর কেমন লাগতেছে? আবিব কেমন লাগছে? তানজিম সেই ওয়ার্ল্ডে। তো একটু পর আমরা চলে যাব। আচ্ছা, তো আমরা একটু জানতে চাই দর্শকের কাছে, দর্শক বলতেছি যারা আমার পিছনে আছে, তাদের কাছে জানতে চাই যে ইঞ্জিনিয়ারিং পড়ে এতদিন আমরা কি শিখলাম? ট্রান্সফরমার দেখতে কালো। কালো না, যেই কালার তুমি সেই কালার। ইঞ্জিনিয়ারিং পড়ে এতদিন আমরা কি জানলাম? সিফাত কি জানলি? কিছু জানি না। আমি জানি মুখস্থ ছাড়া ইঞ্জিনিয়ারিং, যার মুখস্থ বিদ্যা সবচেয়ে ভালো সে ইঞ্জিনিয়ারিং। হ্যালো গাইস, তো আমরা ইঞ্জিনিয়ারিং লাইফে এরকম একটা দিন কখনো পাবো কিনা আর জানি না।
ইলেকট্রোম্যাগনেটিক্স পরীক্ষার আগে, তো আমাদের শেষ ছিল ইলেকট্রোম্যাগনেটিক্স পরীক্ষার আগে। অনেক অনেক মজা করছি আমরা। সিল্যান্ডে আসছি, চট্টগ্রামে আসছি, ইন্ডাস্ট্রিয়াল ট্যুর ঘুরছি, জুস খাইছি, সুইমিং করছি, সাঁতার কাটছি, অনেক 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 মজা করছি। তো তোমরা যদি ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, ইঞ্জিনিয়ারিং লাইফ এরকম কাটাতে চাও, তোমাদের অবশ্যই 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 ভালো করে পড়ালেখা করতে হবে। তো বেস্ট অফ লাক গাইস। তো গাইস আমরা সিআরবি এসেছিলাম চট্টগ্রামে, কিন্তু এখানে এসে দেখি সব জোড়া জোড়া। তো আমরা চলে যাচ্ছি, ইয়েস আমরা চলে যাচ্ছি এখন নিউ মার্কেটের উদ্দেশ্যে চলে যাব। তো গাইজ আমাদের সাথেই থাকুন। হ্যাঁ গাইজ, আমাদের শেষ ট্যুর শেষ, আমরা এখন চলে যাচ্ছি গাইজ। এরকম মিলন মেলা, ইউনিটি ব্রাদারহুড আবার কবে মিলিত হবো জানি না, কিন্তু চাই আরো মিলিত হতে। হ্যালো গাইজ, ট্যুর মোটামুটি শেষ। এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি খুলনা এক্সপ্রেসে। খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে ঢাকা থেকে আমরা যাব হচ্ছে ময়মনসিংহ। আমাদের ট্যুর অর্গানাইজার সজীব শিবল, তো সজীব শিবলকে অনেক ধন্যবাদ আমাদের পুরো ট্যুরটাকে অর্গানাইজ এবং ম্যানেজমেন্ট করার জন্য। তো সজীব শিবলের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে চিটাগাংয়ের একটা নেগেটিভ দিক বলা হচ্ছে। চিটাগাংয়ের নেগেটিভ দিক, এখানে মানুষরা তর্ক বেশি করে, ঝগড়া বেশি করে। চিটাগাংয়ের আরেকটা নেগেটিভ দিক হচ্ছে আমার কাছে মনে হয় ভাতের দাম অনেক বেশি, 50 টাকা। হোটেলে গেছি 50 টাকা, 60 টাকাও আছে। এক প্লেট 50 টাকা 60 টাকা। আসলে চালের দাম তো বেশি না, কিন্তু ভাতের দাম কেন বেশি? আমাদের চিটাগাংয়ে প্রচুর পরিমাণ জ্যাম, প্রচুর, কিন্তু চিটাগাংয়ের মানুষের আপ্যায়ন অনেক ভালো, প্রচুর ভালো, প্রচুর। ঝগড়া করলে আপনার ভালো কেমন না কি জানি, ঝগড়া একটা দিক আপ্যায়ন নেই, ঠিক আছে? ইগো মারাত্মক। ও আসলে ইগো। ওই যে প্রথম দিন আমরা বাসে গেছি না, তখন কিন্তু একটা লোক ওই যে নামাইতে যাচ্ছিলাম, পরে ওই লোক বাসের ড্রাইভারের সাথে কিন্তু লাগিয়ে গেছিল যে আমি কেন নামবো, আমার আগে উঠে যান কেন, তাহলে আমি কেন অপমানিত হবো। তো গাইজ অ্যাট লাস্ট আমরা চলে আসলাম আমাদের ক্যাম্পাসে। তো ট্যুরটা আলহামদুলিল্লাহ সফল হলো। তো ভিডিও এই পর্যন্তই, সবাই দোয়া করবেন, কোনো লাইক সাবস্ক্রাইব কিচ্ছু লাগবে না। আল্লাহ হাফেজ।